আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে মুস্তাফার আদর্শের বাংলাদেশ, প্রস্তুত আছেন না নাই? পৃথিবী 100 বছর পর পর পরিবর্তন হয়, হয় না? গত 100 বছর মাইর খাইছি রে ভাই, সারা দুনিয়ায় মাইর খাইছি, আর এই 100 বছর মার দিব। হিসাব সৎ, গত 100 বছর মাইর খাইছি, এই 100 বছর মার দিব। রেডি আছেন? রেডি আছেন না? সারা জীবন খালি মাইর খামুই নাকি? 100 বছর মাইর খাইছি, দেয়ালে পেট ঠেকে গেছে, এখন থেকে প্রতিরোধ শুরু হবে ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকাকে নামিয়েছে, আর এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কোনো পরাশক্তিও আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। রেডি আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? আমার তারুণ্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার জেনজি প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই রূপগঞ্জের মুসলমান শুনেন, এই কাঞ্চনের মুসলমান শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন নেতার স্লোগান দেওয়ার জন্য আমাদেরকে শিখান নাই, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেওয়ার জন্য শিখান নাই, ডেমোক্রেসির স্লোগান আমাদেরকে শিখান নাই, সেকুলারিজমের স্লোগান শিখান নাই, ন্যাশনালিজমের স্লোগান শিখান নাই, সোশ্যালিজমের স্লোগান শিখান নাই। আমাদের নবী আমাদেরকে বলেছেন, দুনিয়া আখিরাতে যদি মুক্তি লাভ করতে চাও, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলে বলেন, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা? আকাশ বাতাস প্রকম্পিত করে বলবেন, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আর প্রস্তুতি নেন। গত শতাব্দীতে তারা কালেমার পতাকাকে জঙ্গি পতাকা বানিয়েছে, আর এই শতাব্দীতে সারা দুনিয়ায় কালেমার পতাকা বিজয় হবে। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পতপত পড়ে উড়ুক। এই রূপগঞ্জের জেনজি প্রস্তুত আছেন না নাই? এই বাংলাদেশের সংসদে ইসলামের পতাকা উড়ুক, আপনারা প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশ কই শুনছেন, ওয়াজই তো বেকার যাচ্ছে। আমাদের জাতীয় পরিচয় আমরা, সবাই এভাবে হাত তুলে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, হাত নাড়ায় বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, আরো জোরে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা। আমরা দেশ ছাড়তে পারবো, মুসলিম পরিচয় মুছতে পারবো? আমরা টাকা পয়সা, রাজনীতি, নেতা নেত্রী, পীর ফকির সব ছাড়বো, মুসলিম পরিচয় কখনো মুছবো? এবার আসেন, ইসলামের 4টা প্যাটার্ন পৃথিবীতে আছে, মনোযোগ। যারা আসবেন চুপচাপ বসে যাবেন, চুপচাপ বসে যাবেন। হ্যাঁ, ইসলামের 4টা প্যাটার্ন দুনিয়াতে আমি আপনাদেরকে দেখাই। ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন, মনোযোগ। ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন। ইসলামের একটা প্যাটার্ন হলো মদিনার জীবন থেকে শুরু করে 1924 সালের উসমানী খিলাফতের পতনের পর্যন্ত, এরপরে 1924 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এরপরে 2024 সাল থেকে নিয়ে ইনশাআল্লাহ পৃথিবীতে নতুন আরেকটা পথ চলা ইসলামের শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আসেন মাক্কি জীবন। মাক্কি জীবন নিয়ে আমি ছোট্ট আলাপ দিই, ভালো করে বুঝেন। মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পাননি, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে গারে হেরায় ওহী লাভ করার আগে যখন দাওয়াতের কাজ শুরু করেননি, তিনি যখন আরবে জন্মগ্রহণ করেছেন, সে সময়টা ছিল এমন খারাপ সময়, ইতিহাসে সে সময়টাকে বলা হয় মূর্খতার যুগ। এমন কোনো পাপ নাই মানুষ করে না। আমরা যেভাবে পানি খাই, মানুষ এভাবে মদ খায়, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে জুয়া, ঘরে ঘরে বেবিচার, তারপর ঘরে ঘরে মূর্তি, কাবা ঘরে 360টা মূর্তি, আগুনের পূজা, সূর্যের পূজা, তারকার পূজা, পাথরের পূজা, নেতার পূজা। হ্যাঁ, এমন কোনো পূজা নাই মানুষ করে না। এভাবে সারা দুনিয়া শিরকে ডুবে আছে, কুফরে ডুবে আছে, অন্ধকারে ডুবে আছে, মূর্খতায় ডুবে আছে। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো শিরিক নাই, এমন কোনো কুফর নাই, এমন কোনো কুসংস্কার নাই,
এমন কোনো অন্ধকার নাই যা ওই যুগে ছিল না। যে কারণে ওই যুগকে বলা হয় মূর্খতার যুগ, ওই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ। সেই যুগে মা আমেনার ঘর আলোকিত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। 40 বছর পর্যন্ত তিনি পার করলেন। পুরা মক্কায় তার চেয়ে আমানতদার আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে বিশ্বস্ত আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে চরিত্রবান আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে আদর্শবান আর কেউ নাই। তার প্রশংসার ঢঙ্কা, তার চরিত্রের ঢঙ্কা, তার আদর্শবাদিতার ঢঙ্কা, তার দৃঢ়চেতার ঢঙ্কা সারা আরবে বাজে। সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ, সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ, সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। যে মোহাম্মদ আবদুল্লাহ চলে গিয়েছে, তার মা ফাতেমাও চলে গিয়ে, তার মা আমেনাও চলে গিয়েছে। কি ছেলে রেখে গিয়েছে, এত ভালো, এত চরিত্রবান, এত আদর্শ, এত আদর্শবান, এত আমানতদার পুরো আরবে আর কেউ নেই। তিনি যেই সিদ্ধান্ত নেন সবাই মানে, তিনি কোনো কথা বললে সবাই মানে যায়। ওই যে 40 বছর তিনি পার করেছেন, ওই 40 বছরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বড় গুনাহ করা দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছোট গুনাহও করেন, বলেন না, বড় গুনাহ করা দূরের কথা, কোনো ছোট গুনাহও করেন, বলেন না, কোনো বড় গুনাহ করা দূরের কথা, কোনো ছোট গুনাহও করেন।